স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সেকেন্ড হ্যান্ড বাইক দেখাবো এবং এগুলোর দাম সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি আজ আছি মোটরস, যেটির অবস্থান ভোলা চরফেশনে। তো এখানে মোটরস এর লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এই দোকানটির লোকেশন ঠিক পানি উন্নয়ন বোর্ড, চরফেশন পানি উন্নয়ন বোর্ডের একেবারে উল্টা সাইডে হচ্ছে এই দোকানটি মোটরস। তো আমরা আজ মোটরসে চলে আসছি এবং মোটরস এর যে স্বত্বাধিকারীরা রয়েছে তারা দোকানে উপস্থিত রয়েছেন। ব্যবহার করা সেকেন্ড হ্যান্ড বাইকের দাম সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাইক স্টকে রয়েছে। তো একেবারে সামনের যে সেকশন, এই সেকশনে রয়েছে কিছু দামি বাইক এবং হচ্ছে পিছনের সেকশনে তুলনামূলক একটু কম দামি বাইক গুলো রয়েছে। তো মোটরস এর যে দুইজন স্বত্বাধিকারী রয়েছে তারা বর্তমানে আমার সামনে উপস্থিত আছেন। তো ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। যাক, ভালো আছেন। তো আমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেন আপনার শোরুমে বর্তমানে কি কি মডেলের বাইক আছে এবং কোনটার প্রাইসটা কি, এটা সম্বন্ধে যদি একটু ধারণা আমাদেরকে দিতেন তাহলে হয়তো অনেকেই উপকৃত হতো। তো আপনি একেবারে ওই মাথা থেকে শুরু করেন, ওই ওই কোণা থেকে শুরু করেন। আমরা সর্বপ্রথম এই জায়গাটা হচ্ছে, হ্যাঁ, জিক্সার V4 ভাই। জিক্সার V4। আচ্ছা, জিক্সার V4 এ তো মনে হয় 1000 মিলি অয়েল, তাই তো? 1000 মিলি এবিএস, 1000 মিলি এফআই এবিএস বাইক। তো এটি একেবারে জিক্সারের যে লেটেস্ট মডেলটা, সেটা আমরা যদি একটু টায়ারটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন। আচ্ছা, তো গাড়িটা হচ্ছে 23-এর মডেল, একেবারে অন টেস্ট এবং গাড়িটার ওডোমিটার হচ্ছে অনলি 4000 কিলোমিটার, 4000 বা 4500 কিলো চলেছে। গাড়িটা আপনারা কত টাকা দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,50,000 টাকা। তো জিক্সারের এই V4 মডেলটা আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে আপনারা হচ্ছে 2,50,000 টাকায় নিতে পারবেন। তবে এক্ষেত্রে কথা হচ্ছে, আপনারা যখন দোকানে আসবেন তখন কিছুটা অনার অবশ্যই পাবেন, যেটা আমার সাথে ওনাদের কথা হয়েছে অলরেডি। এরপরে আমরা যদি একটু জিক্সারের কার্বোরেটর ভার্সনের যে মডেলটা রয়েছে এটা একটু যদি দেখি, দেখেন। এই মডেলটা আসলে বিস্তারিতটা যদি একটু বলেন আমাদেরকে তাহলে ভালো হয়। এটা রান হয়েছে 20,000 কিলো। এটা 20,000 কিলো রান হয়েছে গাড়িটার। মডেল হলো 20 এর মডেল, ডাবল ডিস্ক হলো কার্বোরেটর ভার্সন। আচ্ছা, এই হচ্ছে বর্তমানে টায়ারের অবস্থা। তো মোটামুটি এটার কাগজ হচ্ছে 10 বছরের এবং এই গাড়ি, আচ্ছা, 10 বছরের এবং ভোলার নাম্বার করা রয়েছে 2020-এর মডেল। এটার দামটা আপনারা কত চাচ্ছেন? এটার দাম দিছি 190। 190 মানে এই গাড়িটা আপনারা যদি কেউ নিতে চান 1,90,000 টাকা দাম ওনারা বলেছে, হয়তো কিছুটা কম বেশ হতে পারে। যাই হোক, এরপরে হচ্ছে বহুল প্রচলিত সেই গাড়ি যেটি হচ্ছে আরমান্ডা ব্লু কালারের এফজেড ভার্সন 2। তো গাড়িটার ফুল ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, গাড়িটার এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন এবং স্টিকারটা ওঠেনি। ও, ইঞ্জিনের স্টিকারটাও ওঠে নাই। 10,000 কিলো গাড়িটা চলেছে, 2 বছরের রেজিস্ট্রেশন করা 2 বছরের। এটা হচ্ছে ফুল ফ্রেশ টায়ার রয়েছে, ডিস্কটাও ফুল ফ্রেশ। আচ্ছা, এটারও হচ্ছে একেবারে সম্পূর্ণ ডিজিটাল প্লেট এবং হচ্ছে স্মার্ট কার্ড সব রেডি আছে। আচ্ছা, তো এই গাড়িটার দামটা আপনারা কত চাচ্ছেন? এই গাড়িটার দাম দিছি 2,10,000 টাকা। 2,10,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস। তারপরেও কিছুটা হয়তো এই দিক সেদিক হবে। আর সামনের টায়ারটা যদি দেখেন, একেবারে নিউ গাড়ি। আসলে হয়তো এই মালিকগুলো কোনো না কোনো কারণে হয়তো গাড়ি পরিবর্তন করেছে বা কোনো হয়তো বিপদে পড়েছে, গাড়ি বিক্রি করে ফেলেছে। যাই হোক, আপনারা যারা ক্রয় করবেন তারা অবশ্যই, ভাই আমার একটা পছন্দের বাইক আছে। আচ্ছা আচ্ছা, আমি সেটা দেখতেছি। তো আপনারা যারা হচ্ছে এই শোরুমের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, আমি ডিসপ্লেতেও শোরুমের নাম্বারটা দিয়ে দিব এবং আপনারা এই ফোন নাম্বারটাতেও আপনারা সরাসরি কল দিলে ভাইকে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা যদি এই সিরিজের বাইকগুলো একটু দেখি, আমরা ওই পাশ থেকে একটু দেখলে ভালো হয়। ওখানে রয়েছে ব্ল্যাক কালারের পালসার। তবে এই পালসারটা একটু ভিন্ন ধর্মী পালসার, কারণ এটার দেখেন সামনের যেই অ্যালয় রিংটা রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালারের। তো এই মডেলটা আসলে মূলত যতটুকু জানতে পেরেছি খুব রেয়ার পাওয়া যায় বা একটু কম প্রোডাকশন হয়েছে, ব্যাপারটা হয়তো এরকম। এই গাড়িটা কত কিলো চলেছে এবং হচ্ছে এটার কাগজপত্রের কি অবস্থা একটু যদি বলতেন। এই গাড়িটা হলো দাদা 20 এর মডেল। 20-এর মডেল। আচ্ছা, গাড়িটার রান হয়েছিল 23,000 কিলো।
23,000 কিলো ওডোমিটার। গাড়িটা ছিল আমার বাজারের এক ব্যবসায়ী, আচ্ছা উনি নিজে একাতে চালাতো। আচ্ছা আচ্ছা এই গাড়িটা একদম ফুল ফ্রেশ। আচ্ছা, ডিজিটাল প্লেট করা আছে? না, এটা শোরুম পেপার, অন আচ্ছা, টেস্ট। অন টেস্ট। এই গাড়িটা হচ্ছে অন টেস্ট এবং এটা যে কোনো মুহূর্তে নাম ট্রান্সফার যে পসিবল, কোনো লোকের নামে গাড়ির কাগজ করে দেওয়া সম্ভব। সম্ভব। আচ্ছা, এই ক্ষেত্রে এই গাড়িটার দাম আপনারা কত চাচ্ছেন? এই গাড়িটার দাম দিচ্ছি 1,35,000 টাকা। 1,35,000 টাকায় পালসারের এই 2020 মডেলের গাড়িটা আপনারা পাবেন। এরপরে আমরা একটা ছোট্ট গাড়ি যদি আপনাদেরকে দেখাই, টিভিএস মেট্রো প্লাস এবং ডিক্স এডিশন। ডিক্স এডিশন দেখতে পাচ্ছেন। এবং এই গাড়িটার হচ্ছে সামনের টায়ারের কন্ডিশনটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে টায়ারের কন্ডিশন। গাড়িটা একদম আর গাড়িটার এই যে সামনের লুকসটা যদি একটু দেখেন, একেবারে ফ্রেশই বলা চলে। মোটামুটি কত হাজার কিলো চলেছে ভাই? গাড়িটা আমাদের বাজারের এক স্কুলের মাস্টারে চালাইতো। আচ্ছা আচ্ছা, উনি গাড়িটা আমার কাছে বিক্রি করে ফেলছে। গাড়িটা একদম ফুল ফ্রেশ, গাড়িটা চলছে অনলি 15,000 কিলো। ওই তো গাড়িটা মোটামুটি একদম full fresh, 15,000 গাড়িটার চলেছে। ভিতরে একটি টাকার কাজ নাই। একটি কোনো লোক টাকার যদি কাজ গাড়িটা নাই। কিনে একটি টাকার কাজ করার লাগে, সেই টাকাটা আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি, আমার রেজিস্ট্রেশন করা দাদা, রেজিস্ট্রেশন করা। গাড়িটা রেজিস্ট্রেশন করা 2 বছরের রেজিস্ট্রেশন করতে 1 বছর গাড়িটার বয়স হয়েছে already। ও আচ্ছা, 2 বছরের কাগজ করা। আচ্ছা, এটা কত কত হাজার কিলো চলেছে? 15,000 কিলো চলছে দাদা। 15,000 কিলো। আপনি এটার দাম কত চাচ্ছেন? এটার দাম দিছি 90,000 টাকা। 90,000 টাকা। তো 15,000 কিলো চলা, 2 বছরের কাগজ করা এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন 90,000 টাকা। এবং এটা তো ভোলা, ভোলার রেজিস্ট্রেশন। ভোলা রেজিস্ট্রেশন। আসলে আমাদের বাসা হচ্ছে ভোলাতে এবং আমাদের ঠিকানা ভোলা হওয়াতে আমাদের এখানকার যতগুলো গাড়ি, ম্যাক্সিমাম গাড়ি বলা চলে আমাদের ভোলার গাড়ি। কিছুটা এদিক সেদিক গাড়ি হয়তো থাকে দুই একটা। আর এরপরে আমরা সুন্দর আরেকটা গাড়ি দেখবো, যেটা হচ্ছে জিক্সারের হচ্ছে মনোটন রেড কালার। তো মনোটনের এই রেড কালারের গাড়িটার যদি আমরা সামনে থেকে বা পাশ থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে এখানে হাঁটার স্পেসটা যথেষ্ট পরিমাণ কম। তো যারা যারা আছেন জিক্সারের মনোটন কিনবেন একটু কম টাকার ভিতরে, কারণ এফআই ভার্সন গুলোর তো দামটা একটু বেশি হয়ে থাকে। তো এই মনোটনের মানে কত কিলো চলেছে এবং হচ্ছে এটার ডিজিটাল প্লেট আছে কিনা বা হচ্ছে কাগজপত্র? শোরুম। আচ্ছা, মনোটন এই গাড়িটা হবে শোরুম পেপারস এর। এবং এটা কত কিলো চলেছে ভাই? এটা শোরুম পেপার, যে কোনো লোক কিনার সাথে সাথে ওনার নামে কাগজটা ট্রান্সফার করে দেওয়া যাবে। শোরুম পেপার নিয়ে মন চাইলে নিজে পাস পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে কোনো জেলার নাম্বার করতে পারবে। কত কিলো চলেছে? চলছে 21,000 কিলো। 21,000 কিলো চলা এই গাড়িটার দাম আপনারা কত চাচ্ছেন? দাম বেশি দাদা, 1,60,000। 1,60,000 টাকা আস্কিং প্রাইস। কিছুটা আসলে আপনারা অনার পাবেন, এইটুকু নিশ্চিত থাকেন। আর এরপরে আমরা যদি পালসারের বহুল প্রচলিত সেই ব্ল্যাক কালারের এই গাড়িটা, আচ্ছা পালসার। আচ্ছা আচ্ছা, বেশি জোরে বাড়ি দিলে গাড়ি ব্যথা পায়, বাড়ি দেওয়ার দরকার নাই, পাবলিক কিন্তু জানে। তো মূল বিষয়টা হচ্ছে এই যে বাইকটা, এই বাইকটার এটাও কি অন টেস্ট? ওটা ওয়ান টেস্ট, এটা আমাদের চট্টগ্রাম কোডের এক লোক চালাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অন টেস্টের এই গাড়িটা কত হাজার কিলো চলেছে? 22,000 কিলো। দাদা এই গাড়িটা চলছিল 22,000 কিলো আওয়াজ। 22,000 কিলো। আচ্ছা, অন টেস্টের 22,000 কিলো চলা গাড়িটার কন্ডিশনটা যদি আমি একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে, দেখেন এই হচ্ছে টায়ারের অবস্থা। আসলে 22,000 কিলোতে টায়ার যতটুকু আছে এটা একেবারে 100% সঠিক আছে। এটুকু একজন বাইক ব্যবহারকারী বা বাইক লাভার হিসেবে আমার কাছে সঠিক মনে হচ্ছে। তো আমরা একটু পিছনের টায়ারটা যদি একটু দেখি, পিছনের টায়ারের কন্ডিশনটা কি। এই হচ্ছে আমাদের পিছনের টায়ারের কন্ডিশন। তো এটার দামটা আপনারা কত চাচ্ছেন? এটা দাম দিছি 1,40,000 টাকা। পালসারের এটা 2000 কত মডেল? 2021 এর মডেল। 21 মডেল। আচ্ছা, 2021 মডেলের এই পালসারটা আপনারা পাচ্ছেন কততে? 1,40,000 টাকা। 1,40,000 টাকা তাদের আস্কিং প্রাইস। বাকিটা হচ্ছে ফোনে কথা বলবেন। আর আরেকটা কথা এর মাঝখানে আপনাদেরকে বলে দিতে চাই, এমএম মোটরস এর যে দুইজন লোক দেখতে পাচ্ছেন, দুই ভাইকে দেখতে পাচ্ছেন, ওনাদেরকে আপনারা সবসময় পেয়ে যাবেন। এবং যদি আপনারা কেউ আমাদের শোরুমে আসতে না পারেন কোনো কারণে, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং ইমো নাম্বার থাকবে, এই হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা হচ্ছে নক করে সরাসরি ভিডিও কলও বাইক দেখতে পাবেন। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় ওনারা যেটা বললো, আপনারা যখন গাড়ি ক্রয় করতে আসবেন তখন অবশ্যই আপনাদের যে গাড়িটা পছন্দ হবে সেই গাড়িটা আপনারা ফুললি টেস্ট ড্রাইভ করে তারপরে হচ্ছে আপনারা
চালিয়ে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন। এই পাশে রয়েছে একটি হিরো স্প্লেন্ডার প্লাস, যেটি হচ্ছে স্পেশাল এডিশনের। তো এই হিরো স্প্লেন্ডার প্লাস এর স্পেশাল এডিশনের এই গাড়িটা মোটামুটি খারাপ না, দেখতে ভালোই মনে হয়। রেজিস্ট্রেশন করা এই গাড়ি। একটু টায়ারের অবস্থাটা একটু দেখায় আপনাদেরকে, কারণ টায়ার দেখলে আসলে আপনারা অনেকেই বুঝতে পারবেন গাড়িটা আসলে কত কিলো চলেছে বা কি আসলে বিষয়। আমি আসলে এত পরিমাণ গাড়ির কারণে হাঁটতে পারতেছি না। তো ব্যাপারটা হচ্ছে এটা ভোলা 12, 19, 41, যাই হোক। এই গাড়িটা কত হাজার কিলো চলেছে ভাই? এই গাড়িটা চলছে 18,293। আমরা যদি একটু ওডোমিটারটা দেখাই, 18,293 কিলো চলেছে। আচ্ছা, এটার দামটা আপনারা কত চাচ্ছেন ভাই? এটার দাম চাচ্ছে 90,000 টাকা। 90,000 টাকায়। কাগজপত্র কয় বছরের কাগজ করা? 2 বছরের কাগজ করা। আপনার ভিডিও দেখে যদি কোনো লোক আইসা বলে যে দাদা এই গাড়িটা কয় টাকা রাখবেন, হ্যাঁ, তাহলে এই গাড়িটা আরো 5,000 টাকা কম। শুধু আমার ভিডিও না, ভিডিও না দেখেও যদি কেউ আসে তাদেরকে চেষ্টা করবেন অনার করতে। এটা ভিডিও দেখা না দেখার কোনো বিষয় না। আর এখানে দুইটা একটা টিভিএস দেখা যাচ্ছে এবং হচ্ছে একটা ডিসকভার 100। ও, আরেকটা হলো ডিসকভার 100 তেল 110 সিসি। 110 সিসি। আচ্ছা, একটা হলো নাম্বার করা, আরেকটা হলো শোরুম পেপার। আচ্ছা, আমরা একটা করে কথা বলি। সেটা হচ্ছে টিভিএস এর, এটা হলো মেট্রো মডেল এবং সেলফ মডেল। আচ্ছা, মেট্রো সেলফের এই মডেলের আমরা একটু টায়ারটা যদি একটু দেখি, এই হচ্ছে টায়ারের কন্ডিশন। আর এই গাড়িটা সেলফ আছে এবং হচ্ছে এটাতে শোরুম পেপারস রয়েছে। এটার প্রাইসটা কত যাচ্ছেন? প্রাইস 60,000 টাকা। 60,000 টাকা। আচ্ছা, যদি কেউ নিতে চান সেটা দামটা হয়তো কিছুটা এদিক ওদিক হবে, এটাই স্বাভাবিক। আসবেন, দেখবেন, চালাবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ডিসকভারের 110 110 সিসির সুন্দর একটা গাড়ি, দেখেই মনে হচ্ছে একেবারে ফ্রেশ টাইপের। তো আসলে গাড়ির উপরে চেহারা দেখলেই বোঝা যায় গাড়িটা ঠিক কত কিলো, কি আসল বিষয়। তো এটা কত কিলো চলেছে? ডিসকভার 110টা কত কিলো চলেছে? 110 গাড়িটা 40,000 কিলো চলছে। আচ্ছা, এটা 40,000। দেখছেন, 40,000 কিলো চলা একটা গাড়ি দেখে মনেই হয় না যে এটা আসলে 40,000 চলা গাড়ি। আমার কাছে মনে হচ্ছে এটা 15 বা 20,000 কিলো চলেছে। হ্যাঁ, এটা হলো 40,000 কিলো চলা এই গাড়িটা। এটার কাগজ কয় বছরের করা? 2 বছরের রেজিস্ট্রেশন করা। 2 বছরের রেজিস্ট্রেশন করা। সকল কাগজপত্র আমার আছে, চাইলে নাম পরিবর্তন করে দেওয়া যাবে। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যারা এই পুরাতন বাইকগুলো কিনবেন, কেনার ক্ষেত্রে নাম পরিবর্তনের যে ব্যাপারটা, এখানেও একটা টাকা খরচ হয়। সেই ক্ষেত্রে সেই খরচটা মূলত ক্রেতা পক্ষ দেয় নাকি বিক্রেতা পক্ষ দেয়? যে কিনবে। তার মানে দর্শক, আপনাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যখন পুরাতন বা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে একটা গাড়ি কিনবেন, তখন মনে করবেন ওই গাড়ির সাথে নাম ট্রান্সফারের জন্য যে খরচটা হবে, সেই খরচটা আপনাকেই বহন করতে হবে অ্যাজ এ ক্রেতা হিসেবে। বিক্রেতা কখনোই এটা বহন করবে না। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন যখনই গাড়ি কিনবেন, ক্রেতা বিক্রেতা উভয়ে অতি দ্রুত নামটা ট্রান্সফার করে নেওয়ার জন্য। আর এই পাশে আমাদের আরেকটা গাড়ি রয়েছে, যেটা হচ্ছে সিবি শাইন এসপি বা এসপি শাইন। এটা হচ্ছে 125 সিসির বাইক। তো এই বাইকটার আমরা যদি একটু টায়ারটা আপনাদেরকে দেখাই, টায়ারটা দেখেন, এই টায়ারের কন্ডিশনটা, এই হচ্ছে টায়ারের অবস্থা। আর এটা হচ্ছে, আমরা যদি ওডোমিটারটা আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে ওডোমিটারের কন্ডিশন, মোটামুটি ভালোই ফ্রেশ বলা চলে। এবং এবং আমরা যদি সামনের চাকাটা একটু দেখি, সামনের চাকার এই হচ্ছে টায়ারের কন্ডিশন। আচ্ছা, এটার দামটা এবং দামটা জানার আগে একটু বলবেন এটা কত কিলো চলেছে? এটা 21,000 কিলো চলছে, 22 মডেল। 2022 মডেল, 21 শোরুম পেপারস রয়েছে। এটার কাগজপত্র মানে রেজিস্ট্রেশন হয় নাই। তো আপনারা যে কোনো মুহূর্তে নিজের নামে করে নিতে পারবেন। আর এটার প্রাইসটা আপনারা কত দিচ্ছেন? এটার প্রাইস দিছি 95,000 টাকা। 95,000 টাকা, অনলি 95,000 টাকা। আচ্ছা, এটার প্রাইসটা হবে অনলি 95,000 টাকা। এছাড়াও আমাদের শোরুমের বাইরেও কিছু বাইক রয়েছে, যে বাইকগুলো আসলে একটু দেখবেন আপনারা। যেটা হচ্ছে এই যে এফজেডএস ভার্সন 2, যেটা হচ্ছে সিলভার কালার, ব্ল্যাক সিলভার কালার। ব্ল্যাক সিলভারের এই গাড়িটাও মোটামুটি খারাপ না, সুন্দর। কিন্তু এই গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা। তো মিরপুর বিআরটিএ, এবং হচ্ছে এটা হচ্ছে টায়ারের কন্ডিশন দেখেন, এটা হচ্ছে টায়ারের কন্ডিশন। এটার দামটা কত ভাই? এটার দাম দিছি
1,95,000 টাকা। 1,95,000। ফার্স্ট পার্টি রাতের গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে 2 বছরের রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টির গাড়ি এবং মিরপুর বিআরটি দাম হচ্ছে 1,95,000 টাকা। এরপরে হচ্ছে আমাদের যে পালসার গাড়িটা রয়েছে, এই পালসার গাড়িটার কিরকম কি আসে বিষয়ে একটু বিস্তারিত বলেন। তারপরে আমার যেটা দেখা যাচ্ছে ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড দুটাই আছে এবং এই পালসারের এই মডেলটা হচ্ছে কতর মডেল এটা? হ্যাঁ, এটা হলো 18 মডেল। এটার দামটা কত চাচ্ছেন? দাম দিচ্ছি 1,35,000 টাকা। 1,35,000 টাকা 18 মডেলের। আলোচনা করে নিতে পারবেন। হ্যাঁ, একটু কম বেশি হবে, এটা স্বাভাবিক, এটা সবাই বোঝে। আর সবার শেষে আমাদের একটা স্পেশাল গাড়ি রয়েছে, তাও হচ্ছে স্প্লেন্ডার। এটা হলো স্প্লেন্ডার প্লাস এর এক্সটেক মডেল এবং এটা হলো ডিজিটাল মিটারের গাড়িটা। এবং এটার ইঞ্জিনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা। এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা। আচ্ছা, এইটার দামটা কত? এইটার দামটা কত যাচ্ছেন? 1,05,000 টাকা দাম দিচ্ছি। আচ্ছা, এইটার দামটা হচ্ছে 1,05,000 টাকা। এটাও হচ্ছে ভোলার কাগজ করা, রেজিস্ট্রেশন করা, স্মার্ট তো কার্ড আপনারা সবকিছু আছে। আচ্ছা, আচ্ছা। বয়স বেশি হয় না, 1 বছর বয়স হইতে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। লোকে এই বাইকটা নিতে পারে একদম রাফ ইউজ করার জন্য। রাফ ইউজ করার জন্য। কাজ লাগবে না। আচ্ছা, কিছুই লাগবে না। আর আমাদের এই যে দোকানটা মোটরস, এটার লোকেশন হচ্ছে একেবারে চরপেশন পানি উন্নয়ন বোর্ড যে আছে তার উল্টা পাশেই দোকানটা। এবং এই হচ্ছে আমি। তো আশা করি ভিডিওটা দেখেছেন আপনারা। যাই হোক, তো আপনাদের যারা যারা এই পুরাতন বাইক কিনবেন, এই পুরাতন বাইক কেনার জন্য অবশ্যই আমাদের এই মোটরসে চলে আসবেন দেখবেন। আর আমি সবাইকেই বলবো, যখন বাইক কিনতে আসবেন তখন অবশ্যই যারা ভালো বুঝে জানে তাদেরকে নিয়ে আসবেন, দেখে শুনে বুঝে আপনারা দাম বলবেন, টেস্ট ড্রাইভ দিবেন, তারপরে হচ্ছে বাইক নিয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।